আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি সকাল সকাল চলে যাব টঙ্গীর হাটে, কারণ আমি আপনাদের বলছিলাম যে আমার ব্রিডিং বক্স নেই, তার জন্য আমি ব্রিডিং বক্স আনতে যাব টঙ্গী হাটে। তো আমি ঘুম থেকে উঠে পাখিগুলো চেক করতেছিলাম পাখির কি অবস্থা। তো জেপি গুলো সেল হয়নি, যাদের লাগবে অবশ্যই আমাকে মেসেজ দিবেন। তো এইদিকে দেখতে পাচ্ছেন মাছ 4টা লোডেড, সেজন্য আর কি আমি একটা ব্রিডিং কোন রকমের একটা ব্রিডিং সেট আপ করছি যাতে ফ্রাই গুলো না খেয়ে ফেলে। আপনারা চাইলে এরকম পদ্ধতি দিয়ে মাছগুলোকে ব্রিডিং করাতে পারবেন। ইনশাল্লাহ কয়েকদিন পর আপনাদের মাছের আপডেট দেওয়া হবে। তো আমার ঘুম থেকে উঠতে প্রায় লেট হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করে পাখিগুলোকে এবং মাছগুলোকে তাড়াতাড়ি করে খাবার দিয়ে তারপরে আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে আমি টঙ্গী হাটের দিকে রওনা দিই। তো টঙ্গী হাটটা প্রতি রবিবার বসে থাকে প্রতি সপ্তাহে। আপনারা চাইলে টঙ্গী হাটে আসতে পারেন, কিন্তু টঙ্গী হাটে একটাই সমস্যা, পাখি বেচলে এগুলো খাজনা দিতে হয়। আবার মিরপুর হাটে এসব কোনো ঝামেলা নাই, পাখি বেচলে কোনো খাজনা দিতে হয় না। তো সকাল সকাল পাখিগুলোকে সফট ফুড দিয়ে দিই আর শাক দিয়ে দিই। আমার ব্রিডিং বক্স লাগবে মোট 3টা, কারণ আমার ককাটেলের যে অ্যাডাল্ট পেয়ারটা আছে ওটাকে আমি বক্স দিয়ে দিব। ওটা আমি দেখতেছি মিটিং করতেছে, বাট এখন তাদের মিটিং করার টাইম না ব্রিডিং দেওয়ার। ব্রিডিং দিতে হবে আর 2 থেকে 3 মাস পরে, বাট আমি বক্স আনি না রাখি, কারণ পরে এগুলোর জন্য অনেক দূরে যাইতে হয়, সেজন্য আমি আগে ভাগে এগুলো নিয়ে আসি। আমি পাখিগুলোকে আর মাছগুলোকে তাড়াতাড়ি খাবার দিয়ে আমি বের হয়ে পড়ি ফ্রেশ হইয়া। তো আমি সকালে নাস্তাও করি নাই, বাট আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতেই পারতেছেন অনেক পরিমাণে রোদ। আজকে হাটে প্রচুর পরিমাণে পাখি আসবে। আজকে আমি মেইনলি কিনতে যাব ব্রিডিং বক্স। পাখি কেনার ওইরকম ইচ্ছা হয় নাই, যদি ভালো পাখি পেয়ে যাই তাহলে কিনে ফেলবো। আজকে যেই পরিমাণে রোদ, হাটে যেই পাখি আসবে তাদের অবস্থা ফুল খারাপ হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি দেরি না করে রিক্সা খুঁজতেছি, না হলে আমার যাইতে যেতে লেট হয়ে যাবে। আমি রিক্সায় উঠে আমি চলে আসছি আর কি আব্দুল্লাপুর আপনারা, আমি এখান থেকেই পাখি ডেলিভারি করে থাকি বাস দিয়ে। আমার বাসা থেকে হাটে যেতে প্রায় আধা ঘন্টার মতন লাগে। দেখতেই পারতেছেন কি পরিমাণে ভিড়। হাটে যাওয়ার আগে রাস্তায় এত পরিমাণে ভিড়, তো এখানে একটা ব্রিজ আছে ছোটখাটো, সেটা আর কি পার হওয়া লাগে। হাটে আসার সাথে সাথে দেখতে পারলাম একটা ময়না পাখি, পাহাড়ির ময়না পাখি। এইখানে কিছু রেইনবো বাজিগার ছিল বা ককাটেল ছিল, জেব্রাও পাখি ছিল। আর আমি রেইনবো খুঁজতেছিলাম, ভালো কোয়ালিটির যদি রেইনবো পাই তাহলে নিয়ে নিব। দেখতে দেখতে একটা রেইনবো পছন্দ হয়ে গেল। এই যে মাঝখানে যেটা দেখতে পারতেছেন একটা মেল একটা রেইনবো, মাশাআল্লাহ কোয়ালিটি সাইজ, মাশাআল্লাহ কোয়ালিটি এবং সাইজ মাশাআল্লাহ, পাখিটা অ্যাক্টিভ আছে। আর নিচেও সুন্দর সুন্দর মাশাআল্লাহ কালারের পাখি ছিল, বাজিগার পাখি। আর এই পাশে জাপানিজ বাজিগার ছিল ক্লাসিক। তো আমার ক্লাসিক জাপানিজ বাজিগার ওইরকম পছন্দ না, আমি পাইডের ভিতরে জাপানিজ বাজিগার খুঁজতেছি। তো রেইনবোটার দামাদামি করলাম, বাট সে বলে আর কি 3,000 টাকা। তো আমার বাজেট ওইরকম ছিল না, সেজন্য আর কি আমি এই পাখিটা নেই। তার পাশে ছিল কিছু মুরগি, ফ্রেন্সি জাতের কিছু মুরগি। এগুলো হলো ব্রাহ্মা, নিচের গুলার নাম আমি ঠিক বলতে পারি না, একটার নামই আর কি মনে আছে। এখানে একটা সানকুনো দেখতে পারতেছেন, মাশাআল্লাহ আমার এটা অনেক পছন্দ হয়েছে। বাট ইন ফিউচারে একদিন এগুলো নিব, এগুলো নিয়ে একদিন ব্রিডিং করাবো, অনেক ইচ্ছা, বাট এখন না। ইনশাল্লাহ ভবিষ্যতে এগুলো নেওয়ার ট্রাই করব। তার পাশাপাশি দেখতে পারতেছেন জাপানিজ বাজিকর এই পাশেও, তো কোয়ালিটি মাশাআল্লাহ ভালোই ছিল, ওইরকম খারাপও না, কিন্তু পাখিগুলো রোদে পুরো অবস্থা খারাপ। তার পাশে দেখতে পাচ্ছেন ককাটেল পাখির দাম আগের মতনই সেম, 4,000 4,500 এরকম আর কি। আর সানকুনোটার প্রাইস চেয়েছে 36,000। তো আমি এগুলো আর কি বেশি না দেখে আমি যেগুলোর কাজের জন্য আসি সেগুলো নিয়ে ফেলি, না হলে যাইতে যেতে আমার লেট হয়ে যাবে। আমি বক্সগুলো একটু চেক করতেছিলাম যে ভিতরে ঠিক আছে নাকি। তো এই পাশে অনেক পাখি যাবতীয় জিনিস আছে, যাদের লাগে এই দোকান থেকে নিতে পারেন, যাদের টঙ্গী আশেপাশে বাসা। এখানে পাইকারি রেটে দেওয়া যায়। বক্সগুলোর প্রাইস পড়ছে 290 টাকা ট্রে সহ। এক এক জায়গায় এক এক রকম প্রাইস। তো এখানে খাবারগুলো মাশাআল্লাহ দেখতে পারতেছিলাম অনেক পরিমাণে ফ্রেশ খাবারগুলো বিক্রি করতেছে। তো এখানে আমাদের এলাকার হিসাবে এখানে 30 থেকে 40 টাকা কম, বাট ওইখানে একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আর এই পাশে সুন্দর সুন্দর পাখির খাঁচা অনেক সুন্দর, আপনার চাইলে নিতে পারেন। তো আমি বক্সগুলো নিয়ে তাড়াতাড়ি আমি রিক্সা খুঁজতেছিলাম। বক্সগুলো নিয়ে আমি রিক্সায় উঠে এসেছি। আমি 4-5টা লাঠি নিয়েছি, কারণ আমাদের এখানে লাঠি পাওয়া যায় না। তো আমি এগুলো বাসায় নিয়ে আপনাদের সেট আপ করে নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো যে এটা কিভাবে আমি সেট আপ করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।